সিনিয়র নারী ফুটবলারদের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব নিয়ে যখন ক্রীড়াঙ্গন তোলপাড়, তখনই বিয়ের পিঁড়িতে বসলেন দলের বাইরে থাকা 2022 সালের সাফ জয়ী দলের অন্যতম সদস্য আঁখি খাতুন। বর বিকেএসপির সাবেক ছাত্র চীনের এইচজিএ টেনিস ক্লাবের কোচ রাজশাহীর শরীফুল ইসলাম টিঙ্কু। 2023 সালে মায়ের অসুস্থতার জন্য বাফুফে ক্যাম্প ছেড়ে চলে যান আঁখি। এরপর ফুটবলে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাড়ি জমান চীনে। তার বড় চীনে থাকে, তাই ভালো সুযোগ সুবিধা পেলে চীনে থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে আঁখি খাতুনের। তবে এখনো স্বপ্ন দেখেন লাল সবুজের জার্সিতে মাঠে নামার। আমরা চায়নাতে আছি, আগে তো দুজন দুদিক থাকতাম, এখন ইনশাল্লাহ একসাথে থাকবো। আর এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করবে আসলে যে আমরা কি করব। আসলে ওখানে ভালো সুযোগ সুবিধা অথবা ভালো কিছু করতে পারলে থাকবো, না হলে তার থেকে আরো বেশি সুযোগ সুবিধা আর ভালো কিছু করার যদি অপরচুনিটি থাকে অন্য জায়গায়, তাহলে মুভ করব। আর সবার প্রথমে আমার দেশের হয়ে খেলতে পারলে সবারই ভালো লাগবে। তো আমারও ইচ্ছা আছে দেশের হয়ে আরো খেলার। জি, আমি সকার ওয়ার্ল্ডের প্লেয়ার। তারপরেও যদি সময় পাই আমি ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই আর কি। টেনিসটা আমার কেন জানি ভালো লাগতো, একটু ভাব থাকতো আর কি, স্মার্ট। তো ও যখন আমাকে প্রপোজ করে তখন ভেবে দেখলাম যে না, দরকার। 2018 সালে টেলিভিশনে প্রথম আঁখি খাতুনের খেলা দেখে ভালো লাগা তৈরি হয় শরীফুলের। 2021 সালে মাঠে বসে আঁখির খেলা দেখতে চীন থেকে দেশে আসেন তিনি। পরিবারের সম্মতিতে 4 বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা। যখন আঁখি প্রথমে চায়নাতে যায় তখন দুজনা দুই দিকে থাকতাম, ও ওর ক্লাবে থাকতো, আমি আমার ক্লাবে থাকতাম। এভাবে আমাদের জীবনযাপন চলতো। মাঝে মাঝে হয়তো দেখা হতো আমার ডে অফের দিন। আর এখন মনে হয় আমরা একসাথে থাকার সম্ভাবনা আছে। লেটস সি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 18টি ম্যাচ খেলেছেন আঁখি। সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা বাধা পেরিয়ে মেয়েকে ফুটবলার বানানোর পেছনে বাবা মায়ের আছে নানা লড়াইয়ের গল্প। আঁখিমণিকে আমি ছোটবেলা থেকে ফুটবল হিসাবে চেয়েছিলাম বা ফুটবল হিসেবে তৈরি করেছিলাম। তো দেশের জন্য অনেক কিছু করেছে, যেমন এশিয়ার মধ্যে সেরা খেলোয়াড়, 2টা গোল্ডেন বুট অর্জন করেছে। যখন সাব চ্যাম্পিয়ন হলো, জয় করে আসলো, তখন তো সবাই আমরা আত্মহারা, খুবই আনন্দর শেষ নাই। ক্যাম্পকে টাইম কাটাইতাম, মজা করে বলতাম আপনার বিয়ে হলে আমাকে দাওয়াত দিয়ে। তো উনি বলতো তুই 10 দিন আগে আসবি। তো আমার পরীক্ষার কারণে আমি আগে আসতে পারিনি, তো এখন এসে আমি খুবই আনন্দিত। দুইটার অনুভূতি আসলে খুবই ভালো, কারণ আমি আরো অনেক আগে থেকে আঁখি আপুর অনেক বড় ফ্যান ছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি তার এতটা আপন হব, তার ভাইয়ের বউ হয়ে আসবো। জাতীয় দলের বর্তমান টালমাটাল পরিস্থিতিতে নিজের বিয়ের উৎসবে একসময় সতীর্থ কাউকে পাননি। কোচ ও খেলোয়াড়দের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে তার একটি সুন্দর সমাধানের প্রত্যাশা করছেন আঁখি খাতুন।